আপনি আপনার মতো করে একটা ফাইলে আপনি রাখবেন। ওকে, এখন আমরা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পরে ওকে, এখন আমার অলরেডি একটা ডাউনলোড করা ছিল, সেটাতে আমি উম, এখানে এক second। আচ্ছা, এই যে এই ফাইলটা, এই যে একটু আগে আমরা কিন্তু কি ডাউনলোড করলাম। ওকে, ফাইলটা আমি কপি করে একটা জায়গায় স্টোরেজ করি, এখান থেকে আমার সুবিধা হবে। এখন এই ফাইলটা আমি কি করতে হবে, এটা কিন্তু এক্সট্রাক্ট করা নাই, এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। ওকে, তো এক্সট্রাক্ট ফাইলে আমি ক্লিক করলাম। করার পরে আপনি আপনার মতো করে একটা ফাইল সিলেক্ট করবেন যে যেখানে আপনি সেভ করে রাখতে চান। সাপোজ ধরেন আমি বেস্ট কম্পিউটার, এখানে আমার ডেস্কটপের ডাউনলোডস আমি রাখতে চাই। ওকে, এখন আমি সেভ করে দিলাম, এক্সট্রাক্ট করলাম। এটা হচ্ছে উইন্ডার একটা জিপ ফাইল। এই ফাইলটা সবারই আপনাদের কম্পিউটারে থাকে, না থাকলে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন উইন্ডার, উইন্ডারে সার্চ করলেই এরকম জিপ ফাইলটা চলে আসে। ওকে, এটা করার পরে আমাদের ফাইলটা এখন কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। দেখি ফাইলটা কোথায় রাখছি। ওই তো। এখন এই ফাইলের এখানে দেখেন ফোলিও নামে একটা অপশন আছে, আপনাদের ঠিক এরকম একটা ফোলিও নামে একটা অপশন দেখাবে। আপনারা এই ফোলিওতে, এই যে এই ফোলিওতে আমাদের এটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখন এই ইনস্টলটা আমরা কিভাবে করব সেটা আমরা শিখবো। হ্যাঁ, এই যে দেখেন আমাদের থিম, থিম থেকে এখানে কাস্টমাইজ নামে অপশন, আবারও বলছি ব্লক সাইডের এখানে থিম, থিম থেকে কাস্টমাইজ নামে অপশন, এই অপশনে ক্লিক করে রিস্টোর নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, রিস্টোর, এই রিস্টোরে আমরা ক্লিক করব। করার পরে আপলোড নামে একটা অপশন আসছে, এই আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে তারপরে যে ফাইলটা আমরা ওইখানে মানে সেভ করে রেখেছিলাম সেখানে আমরা যাব। ওকে, আমাদের ফাইলটা এখানেই আছে, এই তো। এই তো, এই যে ফোলিও, এই ফাইলে আমরা ডাবল ক্লিক করব। এই যে দেখেন রিস্টোরিং থিম, অর্থাৎ এটা রিস্টোর হচ্ছে, একটু সময় নেবে, রিস্টোর হচ্ছে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। ঠিক সেম ভাবে আপনারা মোবাইলেও এই কাজটা করবেন। কিভাবে করবেন, প্রথমে ওই যে যে লিঙ্কটা দিলাম ড্রাইভ লিঙ্ক, ওই ড্রাইভ লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পরে এই যে ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন, ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের ওরকম ডাউনলোড অপশনটা চলে আসবে। এই যে এরকম ডাউনলোড অপশনটা কিন্তু কি চলে আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ঠিক আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, এই ব্লগার সাইটটাকে ফোনের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পরে তারপরে এখানে আপনারা থিমে আসবেন। থিমে এসে নর্মালি এরকম কাস্টমাইজে ক্লিক করবেন, তারপর রেস্টোরে ক্লিক করে ওই নর্মাল ভাবে আপনি কি করবেন, আপলোড করবেন। ওকে, একটু সময় নিচ্ছে, হ্যাঁ, একটু অপেক্ষা করি। এই যে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস আপনাকে দেখাবে যখন আপনি আপনার থিমটা অ্যাড করে ফেলবেন, তখন ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস কিন্তু সেখানে দেখাবে। এবার দেখেন কত সুন্দরভাবে লেখা উঠছে যে আই এম এ ডেভেলপার। ঠিক এরকম ভাবে আপনিও আপনার জায়গায় লিখতে পারবেন আই এম এ ফ্রিল্যান্সার। এগুলো কিভাবে কি লিখতে পারেন, এগুলো সমস্ত বিষয় আস্তে আস্তে আলোচনা করব। তা আজকে যে পার্টটুকু দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন বাম পাশে উপরে একটা অপশন আছে ফোলিও, এটা হচ্ছে লোগো, এই থিমের কি একটা লোগো। কিন্তু আপনি চান আপনার একটা লোগো ইউজ করতে। ওকে, আপনি কি চান আপনার একটা লোগো ইউজ করতে, যেটা দেখে বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ব্লগ পোস্টে যাই আমরা। ব্লগ পোস্টে যাওয়ার পরে এখান থেকে লেআউট নামে একটা অপশন পাবেন। লেআউট নামে অপশন পাওয়ার পরে এখানে একটা মেন মেনু
বার একটা পাবেন, হ্যাঁ, মেইন মেনু। তো মেইন মেনুতে আমরা ক্লিক করব, এখানে এডিট করব। 1 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের কি চাই, এই লোগোটা আমরা চেঞ্জ করতে চাই। তো লোগো চেঞ্জ করার জন্য এখানটাতে এখানে একটা অপশন আছে, আপনাদের আরেকটু ব্যাকে থেকে আনি। এখানে হচ্ছে মেন মেনু নামে একটা অপশন আছে। তারপর উপরে অপশন পাবেন যে লোগো অ্যান্ড টাইটেল। তো এখানে আমরা পিকচারটা একটু জোর করে অ্যাড করতে হবে। কিভাবে জোর করে অ্যাড করব বলা চলে, এই যে দেখেন, প্রথমে আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম একটা পিকচার অ্যাড করতে হবে, যেটা সাইড ইনসার্ট ইমেজে গিয়ে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, আপনি আপনার কম্পিউটারে আগে ক্যানভা ডিজাইন নিয়ে একটা 280 বাই 80 পিক্সেলের একটা ইমেজ সেট আপ করে রাখবেন। ঠিক আছে? ক্যানভা ডিজাইন নিয়ে কিভাবে ক্লাস করতে, কিভাবে ডিজাইন বানাতে হয়, এই সমস্ত বিষয় আপনারা অনেক আগেই ক্লাস করছেন। তো আশা করি এটার বিষয় আর বলা থাকে না। ঠিক এরকম ভাবে আমরা আমাদের এখানে একটা ইমেজ এখানে আমরা সেট করব। দেখি আমার এখানে 280 বাই 80 পিক্সেলের কোনো ইমেজ পাওয়া যায় কিনা। না, ইমেজ পাওয়া গেলে আমরা অন্য একটা ইমেজই বসায় দিব এখানে। এখানে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ইমেজটা বসাতে হয়, হ্যাঁ, এই বিষয়টা এখন শিখেন। আর কিভাবে পিক্সেলে মানে কি বলে পিক্সেল ক্রিয়েট করতে হয়, বা ক্যানভা ডিজাইন দিয়ে কিভাবে কত পিক্সেলের বানাতে হয়, এগুলো আপনারা অলরেডি শিখছেন। ওকে, সাপোজ এই পিকচারটা আমরা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করলাম, দেন এখানে পাবলিশ করে দিলাম, কনফার্ম করলাম। কনফার্ম ক্লিক করার পরে যে দেখেন পোস্টের মধ্যে কিন্তু আপনার এটা চলে আসছে। এখন আমরা কি করব, এই যে ভিউ একটা আই বাটন আছে, এই আই বাটনে আমরা ক্লিক করব। ওকে, আই বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এই ইমেজটা আপনার এখানে চলে আসছে আপনার ওয়েবসাইটে। দেন আমরা কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করলাম। আপনারা যারা মোবাইল ইউজার আছে তারা চাপ মানে প্রেস করে রাখলে এরকম চলে আসবে। তখন আমরা কি করবো, এই যে কপি লিংক অ্যাড্রেস, হ্যাঁ, কপি লিংক অ্যাড্রেস, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ব্লগার সাইটে গিয়ে ওই যে লেআউট যেখানে আমরা গিয়েছিলাম সেখানে আমরা যাব। যাওয়ার পরে এর অপশনে ক্লিক করি। দেন ইমেজ ইউআরএল, এই জায়গাটা আমরা ইমেজ ইউআরএলটা বসিয়ে দিব। কন্ট্রোল V, ইমেজ ইউআরএলটা আমরা কি বসিয়ে দিলাম। দেন সেভ বাটনে ক্লিক করলাম। দেন সেভে ক্লিক করি। হ্যাঁ, এবার চেষ্টা করে দেখি তো আমাদের এটা কি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। অ্যান্ড বিশাল বড় একটা সাইজ চলে আসছে, কারণ আমার সাইজটা নিয়েছিলাম 1600 × 400। হ্যাঁ, এত বড় সাইজের একটা ফটো নেওয়ার কারণে বড় একটা সাইজ চলে আসছে।